আমরা অবৈধ কিসের? নিজের প্রতিষ্ঠান, নিজের জায়গা, এখানে ভাটা চালু করা হয়েছে, সরকার ভ্যাট ট্যাক্স সব কিছু দিয়ে আসছে আমরা। তারপরও সরকার অবৈধ ঘোষণা করে। এটা সরকার কিসের উপরে অবৈধ ঘোষণা করে? এই ভাটাতে দেখা আছে যে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আসছি, তাতে 50,000 কোটি টাকার উপরে টাকা সরকারি গভর্নমেন্টের খাতে জমা হয়। তা আমরা কেন এত অবৈধ হলাম? যে ভাটা যদি না চলতে হয়, তাহলে না চলতে হলে তাদেরকে কি কি নীতিমালার মাধ্যমে তাদেরকে অবৈধ ঘোষণা করতে হবে সেটা ওনাকে ক্লিয়ার করতে হবে। আমরা প্রথমে ছিলাম হলো টিনের চিমনিওয়ালা ভাটা, তারপরে পরিবেশ মন্ত্রণালয় থেকে পরিবেশ থেকে বললো যে আপনারা ঝিকঝাক করেন। আমরা সেই ঝিকঝাক করে মানে কেন কাজ করে খাচ্ছে, এটা যদি বন্ধ হয় তা আমার কোন যে আমরা খাবো, কোন আমার তো কোনো কর্ম জানি না। বন্ধ হলে আমার ভাত বিনিময় লাগবে। আমার স্যার স্বামী নিয়ে আমার বেটা পুত্র আমরা কর্ম করি খাবো, যে মজনের ভাটাটা বন্ধ হলে আমরা কি করে খাবো? আমরা গরিব মানুষ, এছাড়া আমার উপায় নাই। সে সাথে কুষ্টিয়ার অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ইটভাটা শিল্প আজ গভীর সংকটে। পরিবেশগত বিধিনিষেধ, জ্বালানি সংকট, কাঁচামালের মূল্য বৃদ্ধি ও প্রশাসনিক জটিলতায় দিশেহারা হয়ে পড়েছেন ইটভাটা মালিকরা। একই সঙ্গে কাজ হারানোর আশঙ্কায় দিন কাটছে শ্রমিকরা। কুষ্টিয়ায় জেলা ও উপজেলায় ছড়িয়ে আছে 2 শতাধিক ইটভাটা। যদিও এসব ইটভাটা কৃষি জমি দখলে নিয়ে পরিবেশের মান বজায় না রেখেই চলেছে নীরবে নিভৃতে। আবার এদের মধ্যে অনেক ভাটাই চলছে অর্ধেক সক্ষমতা নিয়ে। সরজমিনে কয়েকটি ভাটা পর্যবেক্ষণ করে ভাটা মালিক ও দিনমজুর মানুষের সাথে কথা বললে এমন তথ্যই তুলে ধরেন তারা। এতে করে একদিকে যেমন ভাটা মালিকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে শ্রমিক পরিবারগুলো পড়েছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে। বিষয়টি নিয়ে কয়েকজন ভাটা মালিক তারা জানায়, সরকার আমাদের কাছ থেকে ভ্যাট নিচ্ছে, ট্যাক্স নিচ্ছে, ইউনিয়ন পরিষদের লাইসেন্স নিয়ে লাগছে, ট্রেড লাইসেন্স, আমরা তো সব কিছু সরকারকে দিয়ে আসছে। এবং এখানে যে ভাটাটা চালু হয়েছে, এখানে প্রায় দুই থেকে 300 শ্রমিক এখানে জীবন জীবিকা এখানে কাজ করছে। তাদেরকে আমরা দিন শেষে তাদেরকে বেতন দিতে হচ্ছে, কারোর দিন মজুরি দিন হিসেবে দিতে হচ্ছে। তা আমরা অবৈধ কিসের? নিজের প্রতিষ্ঠান, নিজের জায়গা, এখানে ভাটা চালু করা হয়েছে, সরকার ভ্যাট ট্যাক্স সব কিছু দিয়ে আসছে আমরা। তারপরও সরকার অবৈধ ঘোষণা করে। এটা সরকার কিসের উপরে অবৈধ ঘোষণা করে? তারপরও এখানে হচ্ছে যে আমাদের দেশে সরকারি যে কাজগুলো হচ্ছে এখনও কিন্তু সেই পাথরের টেন্ডার হয়নি। এখানে ইট খোয়ার টেন্ডার দিয়েই সরকারি কাজকর্ম চলছে, ইট দিয়ে। কিন্তু সরকার বলছে অবৈধ। অবৈধ হলে আগের থেকে টেন্ডার দেবে হচ্ছে খোয়ার পাথরের, কিন্তু দিচ্ছে হচ্ছে ইট খোয়ার। কেন দিচ্ছে এটা সরকার? তারপরও যদি সরকার মনে করে যে অবৈধ হবে, তাহলে ভাটা মালিক যত আছে তাদেরকে বসে একটা সমন্বয় করুক, যে একবারে বাংলাদেশে সম্পূর্ণ ভাটা টোটালি বন্ধ হয়ে যাবে। এই যে অবৈধভাবে কোনো কিছু জানানো নাই, শোনানো নাই, ভাটা চিমনি ভাঙছে, জরিমানা করছে, এটা কি ঠিক? আমরা চাচ্ছি এটা একটা সমাধান, সুষ্ঠু একটা সমাধান। এটা সরকার ভাটা মালিক সমিতির সাথে এবং ভাটা মালিক যারা আছে বাংলাদেশে তাদের সবাইকে নিয়ে এটা একটা সমাধানের নির্দেশনা ঠিক করুক। আমরা ইট ভাটা দেখা আছে ভ্যাক্স ট্যাক্স, ইনকাম ট্যাক্স এই যাবৎ সরকারের কাছে দিয়ে আসছে। সারা বাংলাদেশে মনে করেন 10,000-এর উপরে ভাটা আছে। এই ভাটাতে দেখা আছে যে আমরা ভ্যাট ট্যাক্স দিয়ে আসছি, তাতে 50,000 কোটি টাকার উপরে টাকা সরকারি গভর্নমেন্টের খাতে জমা হয়। তা আমরা কেন এত অবৈধ হলাম? আমাদের সাথে যে লোকগুলি আছে প্রায় 400-500 লোক আমাদের ভাটার সঙ্গে জড়িত, এবং তারা আছে গরিব মানুষ। তারা প্রতি মাসে দেখা আছে যে ইনকাম করে তাদের সংসারটা পরিচালনা করে আসছে। এবং এই ভাটার ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, এই সমস্ত মহিলাগুলি, এইগুলি শ্রমিকগুলি এটা কী করে খাবে? হ্যাঁ, সরকার তো এদের তো দেখা উচিত। এগুলি একটা প্রজেক্ট, এত বড় একটা প্রজেক্টের উপরে মানুষ কর্ম করে খাচ্ছে। এই কর্মতে দেখা যাচ্ছে বাংলাদেশের বেকার লোকগুলিকে মানে তাদের সংসার চালানোর জন্য সুবিধা হচ্ছে। এবং এইগুলি যদি গভর্নমেন্ট তাদের পেটে লাথি মারা হয়, আমাদের সাথে যত আমরা যারা ব্যবসায়িক, এই ব্যবসায়িকগুলি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারের কাছ থেকে ঋণ নিয়ে আমরা এই ভাটাটা পরিচালনা করছি। যদি আমাদেরকে ভাটাগুলি ভেঙে দেওয়া হয়, আমাদের পেটে লাথি মারা হবে। আমরা তখন এইগুলি মোটামুটি দেখা যাচ্ছে আমরা পথের ফকির হয়ে যাবো। হ্যাঁ, তাই আমি গভর্নমেন্টের কাছে বলতে চাই যাতে
এই প্রজেক্টগুলি আমরা কয়লা দিয়ে পোড়াবো, প্রজেক্টগুলির জন্য যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, হস্তক্ষেপ না করে, আমাদেরকে পরামর্শে সাহায্য সহায়তা করবে। আমরা দেখা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে ভাটারা পরিচালনা করতে পারে এবং এই সমস্ত বেকার লোকগুলি, এই সাধারণ লোকজনগুলি, এইসব গরিব মহিলাগুলি যাতে তাদের পেটে লাথি না মারা হয়, এটি আমার প্রত্যাশা। আসলে একটা বিষয় হচ্ছে কি, সরকার ভাটা থেকে ভ্যাট নেয়, তারপরে সরকারের অন্যান্য যেসব অনুদান খাতগুলো আছে সেই খাতগুলোর নাম ভাঙাইও কিন্তু নেওয়া হয়। সেটা অনেক সময় ডিসির মাধ্যমে নেওয়া হয়, অনেক সময় পিওনোর মাধ্যমে নেওয়া হয়, অনেক সময় অন্যান্য প্রশাসনের হস্তক্ষেপ বা মাধ্যমে নেওয়া হয়। কিন্তু আমার সরকারের কাছে সবিনয়ে প্রশ্ন, অথবা যিনি আছেন পরিবেশ অধিদপ্তরে কর্মরত বর্তমান এই কর্মকর্তা, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানা, ওনার কাছে আমার সবিনয়ে প্রশ্ন যে ভাটা যদি না চলতে হয়, তাহলে না চলতে হলে তাদেরকে কি কি নীতিমালার মাধ্যমে তাদেরকে অবৈধ ঘোষণা করতে হবে সেটা ওনাকে ক্লিয়ার করতে হবে। 1, 2 নম্বর হচ্ছে ভাটা চলবে না কেন, কেন চলবে না? উনি যে বিল্ডিংয়ে বসে ওনার যে দপ্তর, উনি যে ঢাকাতে উনি পরিবেশ অধিদপ্তর যে ব্যবহার করেন যে বিল্ডিংটা, আমার ওনার কাছে সবিনয়ে প্রশ্ন সব ভাটার মালিকের পক্ষ থেকে যে ওনার ওই অফিসটাও কি উইদাউট ব্রিক্স, মানে এই ইট বাদে ওনার অফিসটা কিনা, এটাও আমার জানা দরকার। আর একটা বিষয় হচ্ছে যে ভাটা চলবে না, তাইলে তার বিকল্প ব্যবস্থাটা কি? আচ্ছা, ঘটনা হচ্ছে সরকার, আমরা এটা দীর্ঘদিন যখন আমরা এই ইটের ভাটাগুলো তৈরি করি, আমরা প্রথমে ছিলাম হলো টিনের চিমনিওয়ালা ভাটা, তারপরে পরিবেশ মন্ত্রণালয় থেকে বললো যে আপনারা ঝিকঝাক করেন। আমরা সেই ঝিকঝাক করে আমরা ঝিকঝাক ভাটা চালু করছি, ইট পোড়াচ্ছি এবং সরকারের আদেশ আমরা মাইনে চলছি, কয়লা দিয়ে ইট পোড়াচ্ছি। এবং যদি সরকার এই কয়লা এবং এই মাটি বন্ধ করে দেয়, সেটা আমরা একমত বন্ধ করবো। এখনও এরকম আমাদের কোনো নোটিশ যে আপনারা বন্ধ করে দেন। আমরা ঝিকঝাকে যেহেতু কয়লার ভাটা সমগ্র বাংলাদেশ আমরা লাইসেন্স মানে রিটকারী আমরা এইভাবে চালাচ্ছি, এখনও আমাদের এরকম মানে কোনো আদেশ অর্ডার আসে নাই। তো আমরা এটা শুনছি, আমরা এখনও কোনো লিখিত কোনো ডকুমেন্টস বন্ধ করে দিতে হবে এই ভাটা, এরকম কোনো কিছু পারিনি। তো ওটা আমরা ব্লক করবো, সরকারি আদেশ আমরা মাইনে চলবো এবং তাকে শ্রদ্ধা করবো। খড়ি তো দেওয়া আছে যে পোড়ানোর তো কোনো অনুমতি নাই, খড়ি পোড়ানোর তো কোনো অনুমতি নাই। এটা তো আমরা খড়ি করবে না বা চলবে না, এটা আমরা একমত। এখন ভাটা বন্ধ করে দিলে সেটা সরকারের উন্নয়নমূলক কাজ, এটা শুধু শ্রমিক লেবারের বিষয় না। সরকারের যদি ওই শ্রমিক লেবারের প্রয়োজন না হয়, সরকার এটা বন্ধ করে দেবে। সরকার যেখানে যে পদ্ধতি ব্যবহার করলে সেই লেবার শ্রমিক সেই পদ্ধতি খাটবে, এটা সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই বলবৎ থাকবে। ভাটা মালিকরা জানান, পরিবেশ রক্ষার নামে হঠাৎ করে কঠোর আইন প্রয়োগ, বৈধতার জটিলতা এবং বিকল্প প্রযুক্তিতে রূপান্তরের জন্য প্রয়োজনীয় সহায়তার অভাব তাদেরকে চরম সংকটে ফেলেছে। আধুনিক ও পরিবেশ বান্ধব প্রযুক্তিতে যেতে আগ্রহ থাকলেও উচ্চ ব্যয় ও সহজ ঋণের সুযোগ না থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। অপরদিকে ইট ভাটায় কাজ করা শ্রমিকদের অভিযোগ আরও করুন। ভাটা থাকলে আমার খুব উপকার হচ্ছে, আমরা কর্ম করে খেতে পারছি না, আমরা একদিন ভাতে বিনিময় যেতাম, খুবই উপকার হচ্ছে। লোন মন তুলে কিস্তি মিস্তি নিয়ে ছেলেবেলি লেখাপড়া শিখেছি, তারপরে চাউল ডাউল কিনে বাজার সদাই করে খাচ্ছি। আমার তো কোনো মেল কারখানা নেই, আমরা মূর্খ, কোথায় চাকরি করে খাবো? এখন মূর্খ মানুষের ভাটা ছাড়া আর কোনো উপায় নাই। মানে কেন কাজ করে খাচ্ছি, এটা যদি বন্ধ হয় তো আমার কোন যে আমরা খাবো, কোন আমার তো কোনো কর্ম জানি না যে সে কর্ম করে আমরা খাবো। তাই আমরা এই যে এই ভাটায় আমরা বহুত মেয়া ছেলেরা আমরা এই কর্ম করে খাচ্ছে। আমরা এখান কর্ম করি খাই, আমার এখানকার কর্ম ছাড়া আমার কোনো জায়গায় কর্ম করতে পারিনি। আমরা ছেলেবেলা আছে, লেখাপড়া শিখানি লাগে, বাজারহাট করা লাগে, আমার এইভাবে চলা লাগে। আমরা 12টা মহিলা কাজ করি, আমার এই লোক মাসে 7,500 টাকা বেতন দেয়। এতে আমার সংসার খুব কষ্ট করে চালানি লাগে। বন্ধ হলে আমার ভাত বিনি মরা লাগবে, মা কামাই করি খাওয়ানি মানুষ নাই, এরকম হইল গা। আমরা বন্ধ হলে আমার ভাত দেওয়ার লোক নেই, আমরা এইভাবেই চলাফেরা করি। তারা আবাসনে থাকি স্যার, আমরা হচ্ছে আমাদের স্বামী নাই, আমরা কর্ম করি খাই। এর যদি এখন
বর্তমানে আমরা যদি এই জায়গা না থাকি আমার ভাত দেওয়ার লোক নাই, আমরা এই সাথে কর্ম করি, ছেলেপেলির সাথে করি খাই। আমার স্বামী নাই, স্বামী মারা গেছে। আমার এরা এই মহাজন যদি না থাকতো আমরা ভাতে বিনে মরে যেতাম। এনে ছিল বলে আমাদের খাটাচ্ছে, আমরা খাচ্ছে। আমার স্যার স্বামী নিয়ে আমার বেটা পুতলে আমরা কর্ম করি খাবো, যে মহাজনের ভাটাটা বন্ধ আমরা কি করি খাবো? আমরা গরিব মানুষ, এছাড়া আমার উপায় নাই। সে 7,500 টাকা মাসে আমার বেতন দেয়, তার সাথে আমার পথ নাই। আমরা খেয়া পাইছি আসে, না থাকলে তো আমরা ভাতে মরে যেতাম। কর্ম করছি, খাচ্ছি। ভাটা বন্ধ হয়ে গেলে তো আমার কাজও বন্ধ হয়ে যাবে। আমরা কি করবো? না খাই মরে যাব। ভাটা চলে আমরা কাজ করব, খাবো। বন্ধ হয়ে গেলে পরে ধরেন কি করবো, আর এখন অন্য জায়গায় তার কাজকর্ম নাই। কেন বন্ধ হয়ে গেলে ধরেন একটু কষ্ট হবে, চলা ছেলে মেয়ে নেই, খুব কষ্টের ভিতরে আছে। তো এখন আমরা চাচ্ছি যে ভাটাটা চলুক, আমারও একটু সংসারটা আমরা কাজকর্ম করে চালাতে পারে। স্থানীয় সচেতন মহলের মতে ইটভাটা শিল্প পুরোপুরি বন্ধ না করে পরিকল্পিতভাবে আধুনিকায়ন হতে পারে এর টেকসই সমাধান। পরিবেশ রক্ষা ও শিল্প বাঁচানোর মধ্যে সমন্বয় সাধন করে সরকার প্রশাসন ও ভাটা মালিকদের যৌথ উদ্যোগ এখনই জরুরি। সকলের প্রত্যাশা সংকট উত্তরণে বাস্তবসম্মত ও মানবিক সমাধান, যাতে বাঁচে পরিবেশ, আবার বাঁচে শিল্প ও শ্রমজীবী মানুষ। মোহাম্মদ রফিক,